সংস্কারের অভাবে বেহাল হয়ে আছে পাবনার শেখ রাসেল শিশু পার্কটি। দিনের পর দিন পার্কের অবকাঠামোগত পরিবর্তন না হওয়ায় এখানে আসা বন্ধ করেছে শিশু ও অভিভাবকরা। এদিকে পার্কটির সংস্কারের কাজ নিয়ে উদ্যোগ না নেয়ার বিষয়ে জেলা প্রশাসন ও জেলা পরিষদ একে অপরের ওপর দায় চাপাচ্ছে। মুস্তাফিজুর রহমানের তথ্য ও ছবিতে প্রতিবেদন। শিশুদের বিনোদনের জন্য 2 দশক আগে পাবনা পৌর শহরে নির্মাণ হয়েছিল শেখ রাসেল শিশু পার্ক। নির্মাণের পর থেকেই ছুটির দিনগুলিতে বিনোদনপ্রিয় শিশু ও অভিভাবকদের পদচারণে মুখর থাকত পার্কটি। কিন্তু অযত্ন অবহেলায় দিন দিন বেহাল হয়ে গেছে এই পার্ক, তাই দর্শনার্থীও কমে গেছে। স্থানীয়রা বলছেন, শিশু পার্ক হলেও এখানে শিশুদের জন্যই কোনো খেলার ব্যবস্থা নেই। বড় দুটি রাইড নষ্ট, দোলনাও চুরি হয়ে গেছে। এছাড়া ময়লা আবর্জনায় ভরে গেছে পার্ক। আর দিনে বা রাতে যেখানে সেখানে বসে মাদকসেবীদের আড্ডা। সব ভাঙাচোরা, আমরা আসে খেলতে পারি না, এই সিট মিট ভেঙে ফেলেছে সালপালরা। অভিভাবকরা বলছেন, পার্কটি আগে ভালো থাকলেও এখন পরিবেশ খারাপ হয়ে গেছে। অনাকাঙ্ক্ষিত মানুষের আনাগোনায় অনিরাপদ হয়ে পড়েছে পার্কটি। বাচ্চাদের ঘুরতে আসবো বা কাউকে নিয়ে আসবো সে অবস্থা নাই। আগে এখানে একটা খাওয়ার দোকান টোকানও ছিল, সেগুলোও নাই এখন। এখানে আসতে যাতে আগ্রহ বোধ করে এবং পরিষ্কার পরিচ্ছন্ন হয়, অনেক কিছু থাকলে আরো ভালো হয়। এদিকে পার্কের উন্নয়ন বিষয়টি কার দায়িত্বে তা নিয়ে একে অপরের উপর দায় চাপাচ্ছেন জেলা প্রশাসন ও জেলা পরিষদ চেয়ারম্যান। এই জায়গাটা আমি মনে করি যে একটা বেয়ারিশ মতো জায়গা হিসাবে পরিচিত। কেন জেলা প্রশাসক বলেন যে জেলা পরিষদ যখন কাজ করতে যায় তখনই বলে যে এটা জেলা প্রশাসনের। আর জেলা প্রশাসক জানান, পার্কের উন্নয়নের জন্য একটি পরিকল্পনা নেওয়া হয়েছে। সকলে মিলেই পার্কের উন্নয়নের জন্য কাজ করা হবে। বাস্তবিক অর্থে যে আমরা যে প্রতিষ্ঠানই হোক, সবাই আসলে আমরা এই সরকারের যে সিদ্ধান্তগুলো আমরা আসলে বাস্তবায়ন করি। এখানে এই প্রতিষ্ঠান আর ওই প্রতিষ্ঠানগুলো আসলে আমাদের কোনো মতভেদ নেই। আমরা জেলা প্রশাসন বলে, জেলা পরিষদ বলে, আমরা সকলে মিলেই এই পার্কের উন্নয়নের জন্য একযোগে কাজ করব। পৌর শহরের শিশুদের একমাত্র বিনোদনের এই পার্কটি দ্রুত সংস্কার করার দাবি জানিয়েছেন স্থানীয়রা। শরীফ আজাদ প্রীতম, ৭১।